আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলিম অমুসলিম সকলেই কিভাবে মিলেমিশে থাকবে, কিভাবে সুন্দর করেই থাকবে, এগুলো সম্পূর্ণ বর্ণনা দিয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ভিতরে, এই আয়াতের ভিতরে বলতেছেন যে মুসলিম অমুসলিম তারা কিভাবে থাকবে, কিভাবে সুন্দরভাবে বসবাস করবে, সেটার ফায়সালা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা, তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করে নাই। তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ নিষেধ করে নাই। এবার কাদের প্রতি ইনসাফ করতে নিষেধ করে নাই সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, লাম ইউকাতিলুকুম ফিদ্দীন, যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেনি, ধর্মের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করে নাই, তাদের প্রতি ইনসাফ করতে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেনি। তাহলে জানাম যুদ্ধ করবেন ধর্মের ব্যাপারে, তাদের প্রতি ইনসাফ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিয়েছেন। এরপরে কাদের প্রতি ইনসাফ করবেন, ওয়ালাম ইউখরিজুকুম মিন দিয়ারিকুম, এবং তোমাদেরকে তোমাদের ঘর বাড়ি থেকে বহিষ্কার করে দেয়নি, বাহির করে দেয়নি। তোমরা যেখানে আসো সেখান থেকে বাহির করে দেয়নি। তাহলে যারা তোমাদেরকে বাহির করে দিবে না তাদের প্রতিও তোমরা ইনসাফ কায়েম করো, ইনসাফ প্রতিষ্ঠা করো। তাহলে যুদ্ধ করেনি, তোমাদেরকে বাড়ি ঘর থেকে বাহির করে দেয়নি। আমাদের বাংলাদেশের ভিতরে কোথাও এরকম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে বাড়িঘর থেকে বাহির করে দেওয়া হয়নি। মুসলমানরা কি করে দেয়নি, বাহির করে দেয়নি, বরংস তাহাদের যত নিরাপত্তা সমস্ত নিরাপত্তা সম্পূর্ণ নিয়ে নিয়েছে মুসলমানেরা। কথা বুঝিয়ে আসছেনি? তাহলে এত সুন্দর আল্লাহ নিজাম তৈরি করে দিয়েছেন। এরপরে আল্লাহ বলছেন কাদের প্রতি তোমরা ইনসাফ করবা, আনতাবার রুহুম, তাদের সাথে সদ আচরণ করতে। যারা তোমাদেরকে বাহির করে দেয়নি, তোমাদের সাথে যুদ্ধ করেনি, তোমরা তাদের সাথে কি করবা, সদ আচরণ করবা। এবং তারাও তোমাদের সাথে যদি সদ আচরণ করে, ভালো ব্যবহার করে, তাহলে তোমরা ইনসাফ কায়েম করবা, ইনসাফ প্রতিষ্ঠা করবা। তাহলে এত সুন্দর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বলে দিয়েছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফকারীদেরকে ভালোবাসেন। যারা কি করবে, এই কাজগুলো করবে, যারা ইনসাফ করবে, তাদেরকে কে ভালোবাসেন? আল্লাহ। তাহলে আমরা মুসলিম, আমাদের মুসলমান, এই দিন ইসকন সংগঠনের লোক আইনজীবী মুসলমান তাহাকে যে হত্যা করলো, তাকে যে শহীদ করে ফেললো, আমরা মুসলমানরা কোথায় কয় হিন্দুকে আমাদের আঘাত করা হয়েছে? মুসলমান আঘাত করে নাই, বরংস মুসলমান শান্তির পরিচয় দিছে। ইসলাম যে শান্তির ধর্ম, একটা সুন্দর ধর্ম, এটার পরিচয় সম্পূর্ণ বিশ্বের কাছে প্রকাশ করে দিয়েছেন। সংখ্যাগরিষ্ঠ মুসলিম সংখ্যালঘুর উপরে আঘাত করলে, ইচ্ছা করলে পারত, তাদেরকে বাড়ি থেকে বাইর করে দিতে পারত, তাদেরকে যেইভাবে হোক আঘাত করতে পারত, কিন্তু মুসলমান সেটা করেনি। মুসলমান একটা জিনিসই স্মরণ রাখে, সেটা হলো তাদের সামনে তারা কোরআন এবং হাদিস, তাদের ধর্মের আদর্শগুলোকে তাদের সামনে রাখে। যার কারণে মুসলমান সব জায়গায় শান্ত। এত মুসলমানদের উপরে আঘাত করা হয়, মুসলমানরা কখনো পাল্টা আঘাত করে না, আঘাত করার চেষ্টা করে না, বরঞ্চ মুসলমানদেরকে আলটাই দেওয়ার চেষ্টা করে তাহারা।